নমস্কার, খবর শুনছেন ইন্ডিয়া নিউজ টিভি থেকে। আজকের বিশেষ খবরগুলি হলো, পানিহাটি তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে আরজি কর কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় সিজিও কমপ্লেক্সে। সিবিআইয়ের মুখোমুখি হতে হাজির হলেন নির্মল ঘোষ। ৮৫,০০০ কি হয় অন্তত ১০ লক্ষ দিন পুজোর অনুদান মামলায় মন্তব্য হাইকোর্টের প্রধান বিচারপতির। আজ জেল মুক্তি অনুব্রতর, মঙ্গলবারই মমতার সঙ্গে সাক্ষাৎ, বোলপুরে প্রস্তুতি তুঙ্গে। ১৮টি ডিভাইসের ক্লোনিং, নতুন তথ্য সিবিআই এর হাতে। আরও ১৪ দিন জেল হেফাজতে থাকতে হচ্ছে সন্দীপকে। মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে কান্না বন্যা দুর্গতদের, বড়জোড়ায় বানভাসীদের ত্রাণ দিতে গেলেন মুখ্যমন্ত্রী। রামনগর বিধানসভায় জলমগ্ন এলাকায় ট্রাক্টরে ত্রাণ নিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে গেলেন এলাকার বিধায়ক অখিল গিরি। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার পর রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার চরম দুর্নীতি লোক সমক্ষে চলে আসে। স্বাস্থ্য ব্যবস্থার মুখোশটি চূর্ণ বিচূর্ণ হয়ে একের পর এক শাসক দলের নেতাদের নাম দুর্নীতির সঙ্গে জড়িত আছে যারা, এমনটাই উঠে আসছে সিবিআইয়ের তদন্তে। এই দুর্নীতির প্রধান মাথা সন্দীপ ঘোষ, যিনি আরজি করের হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ ছিলেন, তাকে সিবিআই গ্রেপ্তার করে। এরপর টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল একের পর এক অন্যান্য শাসক দলের তাবড় ব্যক্তিদের নাম উঠে আসতে শুরু করে এবং প্রত্যেককে সিবিআই নিজের হেফাজতে নিয়ে তাদেরকে জেরা করার জন্য সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া শুরু করে। এমনই একজন হলেন পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। আজ আরজি করের দুর্নীতির ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই তাকে ডাক দিয়েছে সিজিও কমপ্লেক্সে। ৮৫,০০০ কি হয় অন্তত ১০ লক্ষ দিন পুজো অনুদান মামলায় মন্তব্য হাইকোর্টের প্রধান বিচারপতির। দুর্গাপুজোর অনুদান নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে দায়ের করা মামলার শুনানি চলাকালীন এই দিন এমন মন্তব্য করেন প্রধান বিচারপতি। এবছর দুর্গাপূজার অনুদান বাড়িয়ে ৮৫,০০০ টাকা করার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বছর তা বাড়িয়ে ১ লক্ষ টাকা করা হবে বলেও ঘোষণা করেছেন তিনি। যদিও দুর্গাপূজার খরচের বিপুল খরচের নিরিখে ৮৫,০০০ টাকা কিছুই নয় বলে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. সিকবানম। শুধু তাই নয়, অনুদানের পরিমাণ বাড়িয়ে ১০ লক্ষ টাকা করার পরামর্শ দিয়েছেন তিনি। দুর্গাপূজার অনুদান নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে দায়ের করা মামলায় শুনানি চলাকালীন এই দিন মন্তব্য করেন প্রধান বিচারপতি। কার্যত কটাক্ষের সুরেই তাকে বলতে শোনা যায়, রাজ্যের পুরো কমিটিগুলিকে কম করে ১০ লাখ টাকা দিন, ৮৫,০০০ টাকায় কি হয়? রাজ্যের পুজো কমিটিগুলিকে কম করে ১০ লাখ টাকা দিতেই হবে আপনাকে। এখানেই শেষ নয়, কার্যত শ্লেষ মেশানো সুরে প্রধান বিচারপতি আরো বলেন, এই টাকায় খুব বেশি হলে একটা তাঁবু বানানো যেতে পারে, আর না হলে কার্যকরী কমিটির সদস্যদের কাজে লাগাতে পারে। তিনি বলেছেন, কলকাতার অধিকাংশ পুজো যে জাঁকজমকের সঙ্গে করা হয় এবং পুজো কমিটিগুলির যা বাজেট থাকে তার নিরিখে ৮৫,০০০ বা ১ লক্ষ টাকা কোনো কিছুই নয়। সে কথা মাথায় রেখেই প্রধান বিচারপতি বলেন, এই অনুদানের টাকা প্রত্যন্ত এলাকায় পুজোগুলির কাজে লাগতে পারে। একই সঙ্গে রাজ্য সরকারকে প্রধান বিচারপতির পরামর্শ, রাজ্যে দুরারোগ্য রোগে আক্রান্ত শিশুদের জন্য সরকার ১,০০০ টাকা দেয়, তাদের আরো বেশি প্রয়োজন, এটা সরকারের বিবেচনা করে দেখা ভালো। ২৩ বছর কাজ করে সর্বোচ্চ ২৩,০০০ টাকা নিয়ে কর্মীরা অবসর নিচ্ছেন। আমার কাছে পূর্ত দপ্তরের কিছু কর্মী দাবিপত্র জমা দিয়েছিলেন। ২৫ জন সেরকম কর্মীকে কাজ থেকে ছাড়িয়ে দেওয়া হয়েছে। চুক্তিভিত্তিক কর্মীদের অপসারণের ফলে আদালতের কাজে অসুবিধা হচ্ছে বলে জানান প্রধান বিচারপতি। তার শপথের দিন এই সমস্যার কথা কলকাতা হাইকোর্টের চুক্তিভিত্তিক কর্মীরা মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানিয়েছিলেন বলেও মনে করিয়ে দেন প্রধান বিচারপতি। জেল মুক্তি হলো অনুব্রতর, মঙ্গলবারই কি মমতার সঙ্গে সাক্ষাৎ, বোলপুরে প্রস্তুতি তুঙ্গে। ২০২২ সালের আগস্ট মাসে গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করেছিল সিবিআই। তারপরে তাকে গ্রেপ্তার করে ইডিও। শুক্রবার জামিন পেয়েছিলেন। শেষ পর্যন্ত আইনি প্রক্রিয়ার পর তিহার জেল থেকে মুক্তি পেতে চলেছেন অনুব্রত মণ্ডল। সূত্রের খবর, মঙ্গলবার কলকাতা হয়ে বোলপুরে নিজের বাড়িতে পৌঁছতে পারেন বীরভূমের তৃণমূল নেতা সভাপতি। সেক্ষেত্রে মঙ্গলবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হতে পারে অনুব্রতর। ২ দিনের জেলা সফরে পূর্ব বর্ধমান এবং বীরভূম সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বর্ধমানে প্রশাসনিক বৈঠক করার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাত্রে দুর্গাপুরে থেকে মঙ্গলবার বীরভূমে পৌঁছানোর কথা রয়েছে তার। ফলে দীর্ঘ ২ বছর পর মুখ্যমন্ত্রীর সঙ্গে অনুব্রতর সাক্ষাতের সম্ভাবনা উজ্জ্বল বলেই মনে করছে রাজনৈতিক মহলগুলি। গত শুক্রবার ইডির দায়ের করা গরু পাচার মামলায় ১০ লক্ষ টাকার বন্ডে অনুব্রত মণ্ডলকে জামিন দেয় দিল্লির রাউজ এভিনিউ আদালত। শনিবার বেল বন্ডের টাকা জমা দেওয়ার সহ বাকি নথি জমা দেওয়ায় আইনি প্রক্রিয়া সম্পন্ন করেন অনুব্রতর আইনজীবীরা। রবিবার ছুটির দিন হওয়ায় সোমবার জেল থেকে ছাড়া পেলেন অনুব্রত মণ্ডল।
18টি ডিভাইসের ক্লোনিং, নতুন তথ্য সিবিআইয়ের হাতে। আরও 14 দিনের জেল হেফাজত সন্দীপের। সোমবার সন্দীপ সহ আরজি করে আর্থিক দুর্নীতি মামলায় ধৃত 4 জনের শুনানি হয় আলিপুরের সিবিআই বিশেষ আদালতে। সেখানে 4 জনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক সুজিত কুমার ঝা। আরজি করে আর্থিক দুর্নীতি মামলায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ আরও 4 জনের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। আগামী 7ই অক্টোবর পর্যন্ত তাদেরকে জেলেই থাকতে হবে। সোমবার সন্দীপ সহ আরজি করের আর্থিক দুর্নীতি মামলায় ধৃত 4 জনের শুনানি হয় আলিপুরের সিবিআই বিশেষ আদালতে। সেখানে 4 জনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক সুজিত কুমার ঝা। আদালতে সিবিআই এর দাবি ছিল আরজি করে দুর্নীতিতে অভিযুক্তরা অত্যন্ত প্রভাবশালী, ফলে তারা অন্য সাক্ষীদের প্রভাবিত করতে পারেন। সিবিআই এর এই যুক্তি শুনেই শেষমেশ অভিযুক্তদের আগামী 7ই অক্টোবর পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। সন্দীপ ছাড়াও জেল হেফাজত হলো সুমন হাজরা, বিপ্লব সিংহ এবং সন্দীপের নিরাপত্তা রক্ষী আফসার আলীর। আর্থিক দুর্নীতি মামলায় সিবিআইয়ের আরও দাবি মোবাইল, ল্যাপটপ, হার্ড ডিস্ক, মেমোরি কার্ড সহ অন্তত 18টি ডিজিটাল ডিভাইসের ক্লোনিং করা হয়েছে। সেগুলি খতিয়ে দেখছে সিবিআই। এই যন্ত্রগুলি থাকা নথি থেকে তদন্তে সহায়ক গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলেও মনে করছেন কেন্দ্রীয় তদন্তকারী দল। প্রসঙ্গত, আরজি করে আর্থিক দুর্নীতি মামলায় গত 19শে আগস্ট গ্রেপ্তার হন প্রাক্তন অধ্যক্ষ। এছাড়াও গ্রেপ্তার হন আফসার আলী, বিপ্লব এবং সুমন। আর্থিক দুর্নীতিতে সন্দীপের পাশাপাশি নাম জড়িয়েছিল তাদেরও। অভিযোগ ছিল সন্দীপ ধৃত 3 জনকে বেআইনিভাবে হাসপাতালে নানান সুযোগ সুবিধা পাইয়ে দিয়েছিলেন। এরপর গত 14ই সেপ্টেম্বর চিকিৎসককে ধর্ষণ এবং খুনের মামলাতেও গ্রেপ্তার হন সন্দীপ। ইতিমধ্যেই মক্কেলের জামিনের আবেদন করেছেন বিপ্লবের আইনজীবী। আগামী 30শে সেপ্টেম্বর সেই মামলার শুনানি রয়েছে। মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে কান্না বন্যা দুর্গতদের। বড়জোড়ায় বানভাসীদের ত্রাণ। দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতি একাধিক জেলায়। ভেঙে পড়েছে বাড়ি, ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট। পরিস্থিতি সামলে দ্রুত রাস্তা, বাড়ি মেরামত করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বর্ধমানের প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন পুজোর ছুটির মধ্যেই সব কাজ সেরে ফেলতে হবে। পুজোর মুখে বন্যা বিধ্বস্ত অঞ্চল সরজমিনে খতিয়েও দেখলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীকে দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়েন স্থানীয়রাও। সোমবার বর্ধমানে বন্যা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, ফ্লাড সেন্টার তৈরি করলেও বাঁধ ভাঙছে। পুজোর ছুটির মধ্যে সমস্ত কাজ সেরে ফেলতে হবে। বন্যা পরিস্থিতির জন্য ভেঙে যাওয়া রাস্তা ও মাটির বাড়ি দ্রুত মেরামতের নির্দেশ দেন। বর্ধমানে প্রশাসনিক বৈঠক সেরে বাঁকুড়ায় বড়জোড়া ত্রাণ শিবিরে যান মুখ্যমন্ত্রী। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পাকা বাড়ির পাশাপাশি কাঁচা বাড়ি সংস্কারের কাজও করবে রাজ্য। জল নেমে গেলে দ্রুত সেই কাজ শুরু হবে। রাজ্য প্রশাসন ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করে ক্ষয়ক্ষতির হিসাব দেখে নেবে। বন্যায় যে সমস্ত রাস্তা ভেঙে গিয়েছে তা পুর দপ্তরকে সমীক্ষা করে দেখার নির্দেশ দিয়েছেন মমতা। মুখ্যমন্ত্রী জানান, আগামী ডিসেম্বরের 11 লক্ষ পাকা বাড়ি করার জন্য সরকার টাকা ছাড়বে। পঞ্চায়েত দপ্তরকে মুখ্যমন্ত্রীকে নির্দেশ, জল কমলেই যেন সমীক্ষার কাজ শেষ করা যায়। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার বাধিয়া পঞ্চায়েতের জলমগ্ন এলাকায় ট্রাক্টরে করে ত্রাণ নিয়ে পৌঁছে গেলেন এলাকার 4 বারের বিধায়ক তৎসহ প্রাক্তন মন্ত্রী অখিল গিরি। সঙ্গে উপস্থিত ছিলেন রামনগর 1 ব্লকের কিষাণ ও ক্ষেতমজুর মোর্চার সভাপতি বিশ্বরঞ্জন মিশ্র। উপস্থিত ছিলেন রামনগর 1 তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি বিশ্বজিৎ জানা সহ এলাকার সদস্যরা, পঞ্চায়েত সমিতির মেম্বার ও আরো অন্যান্য নেতৃবৃন্দ। এই দিন প্রায় ঘন্টা 3 কখন 1 হাঁটু জল, কখনো বা 1 কোমর জলে হেঁটে সাধারণ মানুষের কাছে পৌঁছালেন তিনি এবং যথাসম্ভব ত্রিপল এবং খাবার ও পানীয় জল তুলে দিলেন। এলাকায় জলমগ্ন থাকার জন্য পানীয় জলের অসুবিধা, তাই বিধায়ক অখিল গিরি জল দপ্তরের সাথে কথা বলে ট্যাঙ্ক করে পানীয় জল পৌঁছে দেওয়ারও ব্যবস্থা করেন এবং বলেন, যেখানে জলস্তর খুব কম সেখানে জল পৌঁছে দেওয়া হচ্ছে, যেখানে জলস্তর বেশি ট্রাক্টরে করে পানীয় জল পৌঁছে দেওয়া হবে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এলাকার বিধায়ক অখিল গিরি বলেন, আমার বিধানসভা কেন্দ্রের বাধিয়া পঞ্চায়েতের এখানে দাঁড়িয়ে আছে একটা কাণ্ডগ্রাম, বাখারপুর, বারবাটিয়া, এই সমস্ত জায়গা ঘুরে সবার সাথে যোগাযোগ করে এসে কাণ্ডগ্রামে এসে পৌঁছিয়ে মানুষের সাথে কথা বলেছি। অসুবিধা তেমন কিছু নেই, অসুবিধা শুধু জলের। বৃষ্টির জলে বন্যা হয় না, এই অতিরিক্ত জলে বন্যা হয়। বছরে এই 4টি-5টি মৌজা অতিরিক্ত জলে প্লাবিত হয়ে যায়। ধান, খড়ি সহ বহু কিছু নষ্ট হয়ে গিয়েছে। এখানে রাস্তাঘাট উঁচু করা দরকার। জলে একটু নেমেছে, রাজ্য সরকার পাশে থেকে সাহায্য করছেন। বীমা দেওয়ার জন্য ফর্ম দেওয়া হচ্ছে, যাদের ক্ষতি হয়েছে তারা ক্ষতিপূরণ পাবেন। জল নেমে গেলে মেডিকেল ক্যাম্প হবে।